যারা মনে করে কেক বানানো এমন আর কি ব্যাপার, এটা তো খুবই সহজ। যে কেউ চাইলে যে কোনো সময় কেক বানানো শিখে নিতে পারে। তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। আসলে শেখার কোনো বয়স নেই, মানুষ যে কোনো সময় যে কোনো কিছুই শিখতে পারে। কিন্তু তাই বলে একদিনেই যে আপনি সব কিছু শিখে যাবেন, সব কিছু যে একদিনে পারফেক্টভাবে হবে, এই কথাগুলো কিন্তু একেবারেই মাথায় রাখা যাবে না। বেকিং রিলেটেড কাজগুলো শিখতে হলে অবশ্যই কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য হারা হলে কিন্তু কাজগুলো আপনি কোনোদিনই শিখতে পারবেন না। কেক বানাতে হলে প্রথমেই আপনার কিন্তু কেক বেসটা পারফেক্ট হতে হবে। আর কেক বেস যদি পারফেক্ট না হয়, তখন আপনি শত সুন্দর করে কেক ডেকোরেশন করলেও কেকটা খেতে ভালো লাগবে না। তাই আগে কেক বেসটা পারফেক্ট করা অনেক বেশি জরুরি। আর এই কেক বেসটা পারফেক্ট করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা কিনা লাগবে সেটা হচ্ছে একটা মেজারমেন্ট কাপ সেট অথবা একটা কিচেন স্কেল। অনেকেই কাপের মাপে মেজারমেন্টটা ভালো করে বুঝতে পারে, আর অনেকেই হচ্ছে গ্রামের মাপে বুঝে। আর প্রফেশনালরা যেভাবে করে সেটা হচ্ছে সবকিছু গ্রামের মাপে মেপে মেপে করে। আর আপনারা প্রথমত শিখতে চাইলে কাপের মাপেই শিখতে পারেন, কারণ অনেকের গ্রামের মাপে শিখতে একটু অসুবিধা হতে পারে। আর দ্বিতীয়ত আপনার অবশ্যই একটা ভালো মানের ইলেকট্রিক বিটার লাগবে, যেটা দিয়ে আপনি ভালো করে ডিমের ফোমটা রেডি করে নিতে পারবেন। কারণ কেক বেস একদম পারফেক্ট হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হতে হবে, তাহলেই কিন্তু এই কেকটা আপনার অনেক বেশি সফট আর স্পঞ্জ হবে। আরও একটা বিষয় আমি খেয়াল করেছি, বিভিন্ন গ্রুপে অনেকে নতুন নতুন বেকাররাই আছেন যারা প্রশ্ন করে, আমার কেক ফোমটাও ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার কেকের বেসটা এরকম চুপসে গেছে কেন, অথবা ভালো করে ফুলেনি কেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমি প্রায়ই দেখতে পাই। আমি তাদেরকে বলবো একটা ভালো মানের বেকিং পাউডার ইউজ করার জন্য। আর আমি যে বেকিং পাউডারটা ইউজ করি এটা হচ্ছে ফস্টার ক্লার্কসের একটা বেকিং পাউডার। বেকিং পাউডার যদি আবার বেশি পুরাতনও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার কেক বেসটা পারফেক্ট হবে না। কেকটা বেক হওয়ার পর কিন্তু চুপসে যেতে পারে, অথবা কেক ভালো মতো নাও ফুলতে পারে। তাই আপনারা অবশ্যই একটা ভালো মানের বেকিং পাউডার কেনার চেষ্টা করবেন। হওয়ার পর আপনার কোন বিষয়ে বেশি ফোকাস করা জরুরি সেটা হচ্ছে এই ফিনিশিংয়ের উপর। ফিনিশিংটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন, তাহলেই বলবো আপনি প্রায় 80% শিখে গিয়েছেন। বাকিটা কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটির উপরে। আপনি যখন নিজের ক্রিয়েটিভিটি দ্বারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, মানুষের সামনে আপনার কেকটাকে উপস্থাপন করতে পারবেন, তখনই কিন্তু আপনার পেজে অর্ডার আসা শুরু হবে। যদিও এটা যার যার রিজিকের উপর নির্ভর করে, আল্লাহ যার কাছে যার রিজিক রেখেছে তার কাছেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে। আরও একটা বিষয় মিস হয়ে গিয়েছে, যেটা হচ্ছে ফিনিশিংয়ের জন্য আপনার কিন্তু অবশ্যই ক্রিমটা স্টিফ হওয়া জরুরি। ক্রিম স্টিফ না হলে কিন্তু ভালো মতো ফিনিশিং করে শান্তি পাবেন না। ক্রিম গলে গেলে কিন্তু আর ফিনিশিংও ভালো মতন হবে না। এই সব কিছুর জন্যই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। আরও একটা বিষয় হচ্ছে আপনার এই জিনিসটা শেখার প্রতি আগ্রহ। ধৈর্য আর আগ্রহ না থাকলে কখনোই কিন্তু একটা জিনিস ভালো মতো আয়ত্তে আনা যায় না। শেখা তো অনেক দূরের কথা। যারা বেকিং নিয়ে কাজ শিখতে চাচ্ছেন, আশা করি আজকের ভিডিওটা তাদের অনেক বেশি কাজে আসবে। আর ভিডিওতে আশা করছি তারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।